আসসালামু আলাইকুম। আজকে আমি এই কানের দুলটা তৈরি করে দেখাবো। একদম A to Z প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করে বলে দিব। কানের দুলটা কিন্তু খুব সুন্দর আর করতে কিন্তু একদমই সহজ। শুধু এর জন্য কি কি লাগছে আমি ফুল দেখিয়েও দিব, কতটুকু আমি কানের এই রিংয়ের সার্কেলটা নিয়েছি সব কিছুই আমি বলে দিব। আর যে যেখান থেকেই দেখো না কেন, যদি কেউ আমার পেজ থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবে আর অবশ্যই লাইক করবে পেজটা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। দুলটা বানাতে যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সুতা নিয়েছি, এটা লিলেন ইয়ার্ন সুতা। আমি দুই কালারের সুতা নিয়েছি কারণ কানের দুলের বেসটা তো দেখেছো এক আর ফ্লাওয়ারটা আর একরকম, এর জন্য দুইটা আমি লিলেন সুতা নিয়েছি দুইটা কালারের। আর নিয়েছি রিং, আর রিংয়ের সাইজটা কতটুকু নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 5.5 mm আমি ইয়াররিং নিয়েছি। আমি মেজারমেন্ট টেপ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সেন্টিমিটার। দেখো এটা 5.5 সেন্টিমিটারের আমি ইয়াররিং নিয়েছি। লাগছে কুশির কাটা, এটা চিকন, যেহেতু আমার ইয়ার্নটা চিকন এর জন্য চিকন নিতে হবে। এইটা কিন্তু যেটা সেটের সাথে পাওয়া যায় সেটা 0.75 mm একটু মোটা, আর এইটা এক্সট্রা অনেক আগের একটা কুশির কাটা। এইটার হুকটা কিন্তু অনেক চিকন, দেখো হুকটা অনেক চিকন। আর লাগছে একটা সিজার আর একটা সুচ এগুলা। আর ফ্লাওয়ারের জন্য লাগবে আমাদের ফেব্রিকগুলো। আমার কাছে যে ফেব্রিকগুলোটা ছিল আমি সেটাই নিয়েছি। আর ফ্লাওয়ারের ভেতরে দেওয়ার জন্য তোমরা পুঁথি ইউজ করতে পারো, আমি এখানে সুতা দিব যার জন্য পুঁথি নিয়ে। আর তোমরা যারা চাও পুঁথি দিতে পারবে। তো আমি স্টার্ট সরিয়ে রেখেছি, যেহেতু আমি এই সুতাটার কাজ করব বেজে, আমি তাই এই সুতাটা নিয়ে নিলাম। বাকিগুলা কিন্তু সব সাইডে রেখেছি। প্রথমে এখানে আমার একটা নট দিয়ে নিতে হবে। খুব ইজি কিন্তু, যতটা সুন্দর দুলটা দেখেছো তোমরা, এটা কিন্তু তৈরি করাটা ততটা ইজি। এই রিংয়ের সাথে আমি এটাকে আগে দেখো সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ করে নিলাম। এইভাবে আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে নিব 59টা। আমার এখানে এভাবে আমি সম্পূর্ণ 59টা সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। আমার অলরেডি 4টা হয়ে গেল। ভেরি ইজি। 4, 5, 6, 7, আমি এইভাবে 59টা সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। আমি 59টা এখানে সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি। এবার দ্বিতীয় লাইনটা দেখো, এখান থেকে 1, 2টা চেন নিয়ে আমি এটাকে টার্ন করব। টার্ন করার পর এখানে প্রথম যে ঘরটা আছে ওইটাকে আমি স্কিপ করব। তারপরের ঘরে যতটা ছোট করে পারা যায় ডাবল কুশি দিয়ে নিতে হবে। একটা ঘরে স্কিপ করব, তারপর নেক্সট ঘরে আবারও সিঙ্গেল কুশি দিব, আবারও ডাবল কুশি, সিঙ্গেল কুশি না, আবারও একটা ঘর স্কিপ করব, নেক্সট ঘরে আবারও ডাবল কুশি দিব। আবারও একটা ঘর স্কিপ করব আর একটা ঘরে নেক্সট ঘরে ডাবল কুশি দিব। একটা করে বাদ দিতে হবে, তারপরেরটা দিতে হবে। একটা বাদ দিলাম, তারপরে আবারও দিলাম। একটা ডাবল কুশি দেওয়ার পর যে ঘরটা থাকবে সেটা বাদ দিয়ে পরবর্তীটাই দিব। এভাবে আমি ফুল লাইনটা কভার করে নিব। দ্বিতীয় লাইনটাও আমি সম্পূর্ণ শেষ করে নিয়েছি। একটা বাদ দিয়ে লাস্টে আমি এই যে আর একটা একদম শেষ ডাবল কুশিটা দিয়ে দিলাম। এবার নেক্সট লাইনে এখান থেকেও আমি 2টা চেন নিব। চেন নেওয়ার পর এখানে শুধু প্রথম ঘরটায় আমি স্কিপ করব, দ্বিতীয় ঘরে আমি আবার ডাবল কুশি নিয়ে নিব। আমি শুধু এখানে একটা ঘর স্কিপ করব। এভাবে আমি পুরা লাইনটা ডাবল কুশি নিয়ে নিব। আমি প্রথমে শুধু একটা ঘরই এখানে স্কিপ করেছি, তাছাড়া কিন্তু পুরা ঘর লাইনটাই আমি পরপর কোনোটা ভেতরে স্কিপ করব না। শুধু শুরুতে স্কিপ করেছি, আবার লাস্টে যে স্কিপ করব তৃতীয় লাইনের। দেখো
এইভাবে আমি এই লাইনটাও সম্পূর্ণ শেষ করে নিচ্ছি। আমার তৃতীয় লাইনেরও একদম লাস্টে চলে এসেছি। ফার্স্টে একটা আমরা স্কিপ করেছি, এখানেও একটা স্কিপ করব। আমরা আবার একদম একটা স্কিপ করে লাস্টেরটার সাথে ডাবল কুশি উঠিয়ে নিব সুন্দর মতো। এখানে একটা ডাবল কুশি, ছোট্ট করে একটা ডাবল কুশি উঠিয়ে নিব, এই যে। তারপর এখান থেকে একটা চেন নিব, আবারও টার্ন করব। টার্ন করে প্রত্যেকটা উপর থেকে একটা করে সিঙ্গেল কুশি নিয়ে নিব। 4 রো, এটা 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে প্রত্যেকটার উপর থেকে একটা করে সিঙ্গেল কুশি নিতে হবে। ফুল লাইনটা আমি এভাবেই কমপ্লিট করে নিব, প্রত্যেকটা লাইনে সিঙ্গেল কুশি দিয়ে। 4 নাম্বার রোটা আমার 4 নাম্বার সিঙ্গেল কুশি রোটা করা শেষ। এবার কিন্তু আমি এখানে সিঙ্গেল কুশি দিব, বাট উল্টো করে দিব। এইভাবে সিঙ্গেল কুশির উপর থেকে, রোর উপর থেকে, প্রত্যেকটা রোর উপর থেকে আমি সিঙ্গেল কুশি দিব। আমি একদম উপর থেকে নিয়ে উল্টো করে সিঙ্গেল কুশি দিচ্ছি, তাহলে আমার এটা একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। দেখো, আমি সম্পূর্ণ রোটা এভাবে ডিজাইনটা দিয়ে নিচ্ছি। তোমরা বুঝতে পেরেছো হয়তো, বা আমি আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে আমাদের সুতাটাকে আমরা এই নেক্সট হলে নিয়ে বের করে নিব। এই যে নেক্সট এখানে পুট করব, সুতা নিব, বের হয়ে আসব। তারপরে আবার সিঙ্গেল কুশি দিয়ে দিব, একদম উল্টা সিঙ্গেল কুশিটা। আমরা উল্টো দিক থেকে সিঙ্গেল কুশি দিয়ে যাচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ রোটা সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। লাস্ট ঘরেও সিঙ্গেল কুশি, উল্টা সিঙ্গেল কুশিটা দিয়ে নিয়েছি। এখানে জাস্ট স্লিপ স্টিচ দিয়ে এটাকে লক করে দিব। এক্সট্রা একটু সুতা রাখবো, সুতাটা পরে আমি ঠিক করে দিব। এবার আমার ডিজাইনটাকে আমি ভেতরের দিকে দিয়ে দিব। দেখো, কানের দুলের বেসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর সুতাগুলা, যে সুতাগুলা এক্সট্রা আছে, আমি ওই সুতাগুলা সব সুচ দিয়ে আমি ভেতরের দিকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কমপ্লিট করে নিয়েছি, সুতাগুলা ভিতরে দিয়ে দিয়েছি। আর এরপর আমি কিছুটা ফুল বসাবো। ফুলগুলা দেখতে কেমন হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আর সুচের সাহায্যে কিন্তু আমি এগুলা ভেতরে আটকে দিয়েছি, তারপর একটু গ্লু আঠা দিয়ে দিয়েছি। আমার কানের দুলের বেসটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ঠিক তোমাদের যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে করেছি, একই সিস্টেমে করেছি। কারণ এই দিক থেকে কিছুটা জায়গা আমি বেজে কিন্তু খালি রেখেছিলাম, কারণ আমাদের সার্কেলটা আস্তে আস্তে ভেতরের দিকে ছোট হতে থাকে। যদি আমি একবারে অনেকটা এখানে সিঙ্গেল কুশি দিতাম, তাহলে এই সার্কেলটা কিন্তু ঠিক মতো আসতো না। এবার আমি সাদা কালারের সুতা দিয়ে ফুল করে নিব। ভেবেছিলাম পিঙ্ক কালারের সুতা দিব, এখানে ফুটছে ভালো, কিন্তু বুঝতে পারছি না আসলে পিঙ্ক দিব না সাদা দিব। তো পরবর্তীতে ডিসাইড করলাম আমি সাদাই দিব ফুলের জন্য। তো আমি এখানে সাদা সুতা দিয়ে কিছু ফুল করে নিচ্ছি। তোমাদের তো ফুল করাটাও দেখিয়ে দেবো। এখানে মোট 8টা ফুল লাগবে, এক একটা কানের দুলের জন্য 4টা করে ফুল লাগবে। তো আমি ফুল করাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফুল করতে হবে। আমরা এবার ফুল বানানোটা শিখব। আমাদের এখানে মোট 8টা ফুল লাগবে। কেউ যদি মনে করো যে ফুল সার্কেটটা ফুল দিয়ে দিবে, সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো এবং বেশি লাগবে। তো আমি ফুল বানানোটা কিভাবে বানাতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট ফুলটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর দেখা যাচ্ছে। দেখো, আমি প্রথমে ম্যাজিক নাট নিয়ে নিয়েছি। ম্যাজিক নাটটা কিভাবে নিয়েছি যারা জানা হয়,
ম্যাজিক নাটটা কিভাবে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ফিঙ্গারের সাথে। দেখো এইভাবে সুতাটা প্যাঁচ দিয়েছি, প্যাঁচ দিয়ে এখান থেকে কুশি কাঁটাটা পুট করব। এটা কিন্তু আমি ক্লোজ করব না, এই রিংটা রিংই থেকে যাবে। এখান থেকে 6টা চেন নিব, 2 3 4 5 6। 6টা চেন নেওয়ার পর আমি এখানে প্রথম থেকে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের সাথে একটা ডাবল কুশি নিয়ে নিব। চতুর্থ নাম্বারের সাথে আমি আবারও একটা ডাবল কুশি নিব। তারপরেরটায় আমি হাফ ডাবল কুশি নিব, তারপরেরটায় সিঙ্গেল কুশি নিব, স্লিপ স্টিচ নিব, সিঙ্গেল কুশি না স্লিপ স্টিচ নিব। আবার রিংয়ের মধ্যে আমি স্লিপ স্টিচ নিব। রিংয়ের মধ্যে স্লিপ স্টিচ নেওয়ার পর ঠিক একই জায়গা থেকে আমি আবারও 6টা চেন নিব, 4 5 6। এই 6টা চেনের 3 নাম্বার চেনের সাথে আমি একইভাবে আবারও ডাবল কুশি নিব। নেক্সট চেনে আরও একটা ডাবল কুশি নিব, 2টা ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, একটা স্লিপ স্টিচ, আবার রিংয়ের মধ্যে একটা স্লিপ স্টিচ, রিংয়ে একটা স্লিপ স্টিচ। আবারও এখান থেকে 6টা চেন, 1 2 3 4 5 6। তো আবারও আমি 3 নাম্বার চেনের সাথে একটা ডাবল কুশি নিচ্ছি। তারপর 4 নাম্বার চেনের সাথে আরও একটা ডাবল কুশি, 5 নাম্বার চেনের সাথে একটা হাফ ডাবল কুশি, 6 নাম্বার চেনের সাথে একটা সিঙ্গেল কুশি। বেজ রিংয়ের মধ্যে ম্যাজিক রিং যেটা, সেখানে একটা স্লিপ স্টিচ, সিঙ্গেল কুশি নয়, এখানেও আমি স্লিপ স্টিচ নিয়েছি বেজে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এ দেখো এখানে আমি মুখে বলে নিয়েছিলাম, আবারও খুলে দেখাচ্ছি। এখানে হাফ ডাবল কুশির পরে সিঙ্গেল স্লিপ স্টিচ, রিংয়ে একটা স্লিপ স্টিচ, রিংয়ে স্লিপ স্টিচ দেওয়ার পর সেখান থেকে কিন্তু আমরা নেক্সট প্যাডেলের জন্য রেডি হয়ে যাচ্ছি। 3 4 5 6। 6টা চেন নেওয়ার পর প্রথম থেকে 3 নাম্বার চেনের সাথে ডাবল কুশি, 4 নাম্বার চেনের সাথে আরও একটা ডাবল কুশি, 4 5 নাম্বার চেনের সাথে এখানে হাফ ডাবল কুশি, তারপরে স্লিপ স্টিচ। আমি নেক্সটে কিন্তু লং গাউন তৈরি করব। তোমরা যারা দেখতে চাও তাহলে আমার সাথে আমার পেজে থাকতে পারো, আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকতে পারো। আমি নেক্সটে কিন্তু একটা গাউন তৈরি করব, লং গাউন। 2 3 4 5 6। 1 2 3 4। দেখি এখান থেকে 2টা 3 নাম্বারটা হাফ ডাবল কুশি, বেজে যেটা সেটা স্লিপ স্টিচ, রিংয়ের মাঝখানে যেটা সেটাও স্লিপ স্টিচ। আমার 5টা প্যাডেল হয়ে গিয়েছে। আমি এখান থেকে সুতাটা কাট করব। আমি এবার এই যে রিংয়ের যে সুতাটা এটা ধরে আটকে দিব, আর তার আগে আমি এই সুতাটা এই বেজের থেকে বাইরে দিয়ে দিব ব্যাক সাইডে। পরবর্তীতে তাহলে আমার আর সমস্যা হবে না। এই যে আমি এবার এভাবে কিন্তু আটকে দিলাম, আমার কিন্তু ফ্লাওয়ারটা হয়ে গেল। তারপর ব্যাক সাইডে এটাকে একটা গিট দিয়ে দিব যাতে খুলে না যায়। ব্যাক সাইডে গিট দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এটাকে কাট করব। হ্যাঁ, আমার এই দেখো সুন্দর ফুলটা দেখো একই রকম হয়ে গেছে। এরপরে দেখো আমি আরও যে কাজটা আছে দেখিয়ে দিচ্ছি। খুব ছোট্ট করে আমি সুতাটা কেটে নিব। আমি 2টা সুতা কেটে নিলাম।
কেটে নেওয়ার পর আমার কাছে যে ফেব্রিকগুলো তোমাদের দেখিয়েছিলাম সেই ফেব্রিকগুলোর কাজ এখন আমি করব। এখানে আমি সুতাটা আটকে দিব আর প্রত্যেকটা প্যাডেলে আমি গ্লু দিয়ে নিব। তোমাদের কাছে যদি ব্লকিং করো তোমরা যেভাবে ব্লকিংয়ের ওটাও দিতে পারো, সমস্যা নেই। মার টাইপের কোনো কিছু দিতে পারো কিংবা গ্লুর মধ্যে একটু পানি মিশিয়ে নিলেও হবে, গ্লুর মধ্যে পানি মিশিয়ে নিলেও হবে। এটা দিলে ফুলটা একটু শক্ত থাকবে। আর ফুলটা যখন আরেকটু এই আঠাটা শুকিয়ে যাবে তখন আমি এখনই দেখিয়ে দিচ্ছি, তবে তোমরা কাজটা করবে আঠাটা একটু শুকিয়ে যাওয়ার পর। তখন এই যে তোমাদের কাছে রাউন্ড শেপের কিছু থাকলে সেটা দিয়ে একটু প্রেস করে দিলে ফুলের মাথাগুলো কিন্তু সুন্দর গোল গোল বসে যাবে। ঠিক আছে, যে এখন যেহেতু আমি সাথে সাথে দেখিয়ে দিলাম, তোমরা ফুলটা আরেকটু শুকিয়ে গেলে করবে। তো আমি নেক্সট স্টেপটা আবারও দেখিয়ে দিচ্ছি। নেক্সট আমার কি করতে হবে, ফেব্রিকগুলো আমাদের এখনও লাগবে। তো আমি গ্লুটা সাইডে সরিয়ে রাখলাম। এবার এই যে বেজে যে আমি গুজিটা দিয়েছি, এটা কিন্তু আমি কোনো পুঁথি দিইনি। আমি যেহেতু বেজে যে সুতাটা দিয়েছি সেটা দিয়েই করেছি। এটাও কিভাবে করেছি আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি আবারও ম্যাজিক নাট নিয়ে নিব। আমার হাতে আঠা আছে এখনো। আমি এখানে তার জন্য ম্যাজিক নাট নিয়ে একটা চেন নিলাম। চেন নেওয়ার পর এখানে পরপর 1 2 3 আমি এখানে 3টা সিঙ্গেল কুশি নিলাম। তারপর এটাকে আমি কাট করে দিব। কাট করে দিয়ে সিঙ্গেল কুশির এটাকে আমি এভাবে আটকে নিব। দেখো, তোমাদের যদি মনে হয় গুচিটা বড় হয়ে যাচ্ছে, আমি কিন্তু 3টা নিয়েছিলাম আগেরটাই, তাই এখানেও 3টা নিলাম। তোমরা 2টাও নিতে পারো। ঠিক আছে, এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার এটাকে আমি আবারও কাট করে দিলাম। কাট করে দেওয়ার পর এখানে আমি সুতাটা নিডলের মধ্যে দিয়ে দিলাম। এবার যে ফুলটা আছে তার সেন্টারে আমি সুচ দিয়ে এটাকে পুট করে দিব। এই যে এখানে তোমরা চাইলে যদি মনে করো যে 3টা দিলে গুজিটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 2টা দিতে পারো। তো আমি একইভাবে এখানে একটা গিট দিয়ে নিব, কারণ গিট না দিলে পরবর্তীতে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর আমি সুতাটা আবার কাট করে নিব। আর একটু ছোট করে কাটবো। এবার আবার ফেব্রিকগুলো দিয়ে আমি এটাকে লাগিয়ে নিব। এই যে আর ফেব্রিকগুলো দিয়ে লাগানো হয়ে গিয়েছে। তো ফুলটা যখন আরেকটু শুকিয়ে আসবে আমি কিন্তু আমার শেপ অনুযায়ী করে নেব। এখানে কিন্তু আমার দেখো ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে। তো এভাবে আমি তোমাদের যেটা দেখালাম এভাবে ছোট ছোট করে আমি 8টা ফুল করে নিব। খুব সুন্দর হবে, কিন্তু একটু ধৈর্য ধরে করবে। আমি প্রথমে ভেবেছিলাম পিঙ্ক কালার দিব, তারপরে মনে হলো পিঙ্ক কালারের থেকে হোয়াইট কালার দিলে ফুটবে ভালো। দেখো এইভাবে যদি আমি সাজিয়ে দিই তোমাদের কানের দুলটা কিন্তু অনেক 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 সুন্দর লাগবে। আমি ফুল আমার যে 8টা অথবা 10টা আমি যেগুলাই দিই না কেন, আমি ফুল কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বসাতে হবে এর উপরে। এখানে আমি একটা ইয়াররিং কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এবার আর একটা কীভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। যখন ইয়াররিংয়ে আমরা ফুল লাগাবো তখন এই যে এই সাইডটা যেটা আমাদের কানের ভিতরে পুট করব সেই সাইডটা থেকে লাগাবো, আর যখন একটা কমপ্লিট হয়ে যাবে আর একটা লাগাবো। 2টা একসাথে এভাবে রাখবো। 2টা একসাথে এভাবে রাখার পর এইটা ঠিক অপোজিটে এখান থেকে আমাদের আবার ফুলগুলা লাগাতে হবে। তো আমি ফুল লাগাচ্ছি। প্রথম ফুলটা লাগিয়ে নিচ্ছি। দেখো ফুলের ঠিক মিডিলে আমি গ্লু লাগাবো। এখানে মিডিলে গ্লু লাগাবো। গ্লু লাগানোর পর এমনভাবে আমি ফুলটা লাগিয়ে দিব
দেখো প্রত্যেকটা ফুল কিন্তু বসে যাবে। আমি 4টা ফুল লাগিয়েছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু ফুল দুলেও ফুল লাগিয়ে ফেলতে পারো, আবার কম বেশি একদম তোমাদের উপরে ডিপেন্ড করবে। কালারটা আমি কিন্তু প্রথমে পিঙ্ক দেব বলে চিন্তা করেছিলাম, ভিডিওর প্রথমে পিঙ্ক সুতাই দেখিয়েছিলাম, তারপরে মনে হলো পিঙ্কের থেকে হোয়াইট দিলে বেশি ভালো হবে, আমি আবার সেটাকে হোয়াইট করে ফেললাম চেঞ্জ করে। তো এইভাবে আমি সম্পূর্ণ দেখো আমি যে 4টা প্রথমে এই দুইটা পাতার মিডিলে কিন্তু একটা দিয়েছি, আর একটা বাকি আছে। আর এখানে আমার একটু এই যে সুতাগুলা, তোমরা এই সুতাগুলা একটু আঠা দিয়ে লাগিয়ে দিও। আমি কিন্তু প্রত্যেকটাই আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এই যে তো এভাবে তোমাদের পছন্দ মতো তোমরা ফ্লাওয়ার সেট করে নিতে পারবে। আমার ফ্লাওয়ার কিন্তু সেট হয়ে গিয়েছে, আমার 2টা দুলি কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সুন্দর হয়েছে দুল দুইটা, অনেক সুন্দর, পরলেও অনেক ভালো লাগবে। আমি পরে তোমাদের দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে। আর কেমন লাগলো ভিডিওটা, টিউটোরিয়ালটা তোমরা কিন্তু আমাকে জানাবে।